আওয়ামী লীগ দিন শেষে গান গাবে কি জানেন? আমি তো ভালো না, ভালো লইই থাইকো। কারণ কি জানেন, ভালো না, দিন রাত মাইক ফাটায় ফেলতেছে। সরকারি যত প্রচার যন্ত্র আছে, বেসরকারি প্রচার যন্ত্র সব দখল করে ইউনূস সাহেব, তার স্নেহের ছেলে পেলে, তার এই সময়ের সুবিধা দেওয়া, উপদেষ্টা বানানো যারা আছে না আছে, সব মিলে হুলস্থুল কাণ্ড কারখানায়। এর চেয়ে খারাপ পৃথিবীতে আর হয় না। মানে পৃথিবীতে ধরেন খারাপ কিছু, নেগেটিভ অশনি কিছুর যদি এরা বলেন যে অশনির প্রতীক কী, তাহলে বলবে আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগ এরকম একটা জায়গা। তো এত আওয়ামী লীগ খারাপ, তো আওয়ামী লীগকে কোলে তোলার জন্য নাচতেছেন কেন? আওয়ামী লীগের ভোটের জন্য জাকসুতে নাকি ইসলামী ছাত্র শিবির বসে থাকে। ইসলামী ছাত্র শিবির নাকি তাদেরকে ভোট দেয়ও, ইসলামী ছাত্র শিবির ভোট তারা নেয়ও। তারপরে এই যে তুলকারাম দেখেন, 13 নভেম্বর নিয়ে আওয়ামী লীগের লকডাউন, সারা দেশে বিশাল হুলস্থুল কাণ্ড। এত হুলস্থুলের পরেও ফুসফাস এরা আওয়ামী লীগের কথাই দায়ী করলাম, ছাত্রলীগ যুবলীগকে দায়ী করলাম যে এরা নাকি ককটেল ফুটাচ্ছে, এইদিকে বাসে চারটা বাসে আগুন ঘটছে। আমরা যখন কথা বলছি রাত 8টা নাগাদ, তখনও রাজধানীর ল্যাবিড হসপিটালের সামনে এবং ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে 2টা বাসের আগুনের খবরাখবর আমরা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি। তো এগুলো কোত্থেকে কী হচ্ছে? তো এটা তো খারাপ। মানে এই খারাপকে নিয়ে কেন আপনাদের এত টানাটানি? আপনারা কেন এই খারাপকে নিয়ে ঘরেই করতে চান, আবার খারাপকে আশ্বাস দেন? সারা দেশে বিভিন্ন জায়গায় নাকি জামাতের মানুষজন এখন আওয়ামী লীগের লোকজনরে দেখা রাখে। বিএনপি তো এতদিন মামলা মোকদ্দমা যা হয়েছে সারা দেশে সমস্ত মামলা মোকদ্দমা দিয়েছে। দেওয়ার পরে এইবার এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একখানা ঘটনা ঘটিয়েছেন। তিনি আওয়ামী লীগের মানুষজনকে বেশ আদর স্নেহের সাথে তিনি কিছু কথা বলেছেন। এই কথাগুলো আপনাদের সামনে একটু আলোচনা করা প্রয়োজন বলে মনে করছি। মানে রাজনীতির জন্য মানুষ কি কি করতে পারে আর না পারে। তবে ফাঁকে আপনাদেরকে জানিয়ে নিয়ে আমি ওই যে বললাম 8টা নাগাদ কথা বলছি 10 অক্টোবর 2025, সেই দিন বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসছে। যদিও জরুরি বৈঠক বলছি বর্তমান সিচুয়েশনের তুলনায়, কিন্তু তারা প্রতি সোমবারই বসে। প্রতি সোমবারই তারেক রহমান সেখানে উপস্থিত থাকেন ভার্চুয়ালি। আচ্ছা, যাই হোক, সেই স্থায়ী কমিটির বৈঠক নিয়ে আমরা পরে আলোচনা করতে পারবো। বিএনপি মহাসচিবের বক্তব্যটা একটু শোনেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। আচ্ছা, কিন্তু এবারে নির্বাচনে নৌকা থাকছে না, কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে। তিনি 10 নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দেশ্বরী মাঠে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করেন মির্জা ফখরুল এবং আশ্বস্ত করে বলেন, ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছে, সারা বছর ফুলের টোকা কি, মানে উল্কাপিণ্ডের টোকা তো বিএনপির লোকজনই দিয়েছে আওয়ামী লীগের লোকজনকে। এখন মির্জা ফখরুল আশ্বস্ত করছেন যে ওনারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কোনো লোকজনের উপরে ফুলের টোকাও দিতে পারবে না। বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ পিয়ার না বুঝেও তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। 8 দল একই সঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে। তা বরং গণভোট বাংলাদেশের সংবিধানের না, এই কথাই তো বলেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আচ্ছা, সেই প্রসঙ্গে গেলাম না। এবার এই যে আওয়ামী লীগকে মির্জা ফখরুল আশ্বস্ত করলেন, আমি একটা প্রশ্ন করি। ডক্টর ইউনূস আমেরিকায় বলেছিল না যে আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে? হবে তো বলেছে। এখন যদি সরকার বলে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলাম, বিএনপির অবস্থান কি হবে? আমি বলি, বিএনপি এবং সরকারের মধ্যে এবং আন্তর্জাতিক যে শক্তিগুলো আছে, আন্তর্জাতিক শক্তি বলতে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে কারা কারা নাক গলায়। বাংলাদেশের রাজনীতিতে সেই নাক গলানোর শক্তিগুলো তারা একটা ভীষণ রকম চাপ তৈরি করেছে সরকারের উপরে। এটা অনেক ইন্ডিকেটর আপনারা দেখেছেন, জাতিসংঘ রিলেটেড দেখেছেন, IRI দেখেছেন, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান 6টার বিবৃতি দেখেছেন। তারা ক্লিয়ারলি বলছে আওয়ামী লীগ সহ নির্বাচন। এবং এমনও খবর আছে যে খুব বিশেষ কিছু বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিএনপি বলেন,
বা অন্যান্য বলেন, তাদের কেউ কেউ থাকতে পারেন। সেই বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। বিএনপি এই বলটা সরকারের দিকে ঠেলে দিতে চায় কিনা, যে সরকার যদি এখন বলে যে ওকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলাম, তাহলে বিএনপি চুপ হয়ে থাকবে। এখন বিএনপি এখন আর আগের মতন বা সরকার নিষিদ্ধ করার পরে বিএনপি যে অভিনন্দন জানিয়েছিল, এবার তিরস্কার জানাবে না। এবারও দ্বিতীয়বার তারা অভিনন্দন না জানালেও অন্তত চুপ করে থাকবে। সেই চুপটাই নীরবতাই সম্মতির লক্ষণ। এই পথে আগামী কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ নিয়ে যদি ঘটনা ঘটে, তাহলে অবাক হওয়ার যে কিছু থাকবে না। এটার প্রমাণ হচ্ছে মির্জা ফখরুলের মতন মানুষ, বিএনপি, যে বিএনপি আওয়ামী লীগ সাপে নেউলের সম্পর্ক, সে আওয়ামী লীগকে মির্জা ফখরুল ইসলাম শেল্টার দিয়ে বলছেন যে আমরা থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিবে না। এখন বলতে পারেন যে মির্জা ফখরুল তো ঠাকুরগাঁয়ে গিয়ে বলেছেন, শুধু ঠাকুরগাঁও আওয়ামী লীগের জন্য বলেছেন, কারণ তার এখানে আওয়ামী লীগের ভোটটা দরকার। হতে পারে, আমি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু যখন মানুষটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন কি শুধু আপনার ঠাকুরগাঁ দিয়ে চিন্তা করলে হবে? এবং তখন কি আপনাকে ভাবতে হবে না যে এই ডেলিভারির পেছনে তাদের যিনি লন্ডনে টাইমস নদীর পাড়ে আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও কোনো সিগন্যাল আছে কিনা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।